নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক গড়ব? জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের দিনে তারা একটি লক্ষ্য স্পষ্টভাবে ঘোষণা করেছে, আর তা হলো দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দেন। এরপরেই নানা মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়। বোঝা যায় সেকেন্ড রিপাবলিক বলতে প্রকৃতপক্ষে তারা কি বোঝাতে চাইছেন সেটি অনেকের কাছে স্পষ্ট নয়। চলুন স্টার এক্সপ্লেইনসে জেনে নেওয়া যাক এনসিপি ঘোষিত এই সেকেন্ড রিপাবলিক আসলে কি। সেকেন্ড রিপাবলিক হলো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, যা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির পুনর্লিখন বা সংস্কারের মাধ্যমে হবে। এই পরিবর্তন বিভিন্ন বিপ্লব বা অভ্যুত্থানের পর হতে দেখা গেছে বহু দেশের ইতিহাসে। সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। পোল্যান্ড, কোস্টারিকা সহ আরও কয়েকটি দেশের ইতিহাসের সঙ্গেও মিশে আছে। এটি এমন একটি রাজনৈতিক ধারণা যা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। সার্বিকভাবে এমন ধারণায় কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায়। উদাহরণ হিসেবে ইউরোপের দেশ ফ্রান্সের প্রসঙ্গ উল্লেখ করা যায়। এটি একসময় রাজতন্ত্রের অধীনে ছিল। 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলে। এর মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে। তবে বিপ্লব চলার মধ্যেই 1792 সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়। ফ্রান্সে 1804 সাল পর্যন্ত প্রথম রিপাবলিক টিকে ছিল। এরপর আবার রাজতন্ত্র শুরু হয়। এ পর্ব চলে 1848 সাল পর্যন্ত। ওই বছর ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। এটি টিকে ছিল 1852 সাল পর্যন্ত। সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সেকেন্ড রিপাবলিক ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। দফায় দফায় শাসন ব্যবস্থা বদলের মাধ্যমে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক ব্যবস্থা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাতে চাইছে এনসিপি? দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, প্রথম রিপাবলিক হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধানে কিছু কাঠামোগত ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ ও ফ্যাসিবাদী হয়ে ওঠে। এই কাঠামো বারবার সংশোধন করা হয়েছে। গত 15 বছরে ফ্যাসিবাদ রীতিমতো গেড়ে বসেছিল উল্লেখ করে এই তরুণ নেতা বলেন, এই ফ্যাসিবাদকে সরাতে 2000 মানুষকে শহীদ হতে হয়েছে। সেই জায়গা থেকে সংবিধানের কাঠামো এমনভাবে তৈরি করা প্রয়োজন যাতে কোনো দল ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। আরিফুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে স্বাধীন ও শক্তিশালী করতে হবে যাতে নাগরিকরা শক্তিশালী হয়ে উঠতে পারেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের রক্ষক হয়। এই পরিবর্তনগুলো করতে হলে সংবিধানে খুব র্যাডিক্যাল পরিবর্তন প্রয়োজন। এটিকেই আমরা সেকেন্ড রিপাবলিক বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের শিক্ষক সাব্বির আহমেদ বলেছেন, নতুন দলের নেতৃবৃন্দ মনে করেন যে 1971 সালের স্বাধীনতার মাধ্যমে যদিও জনগণ রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করেছিল, পরে আবার তা হারিয়ে ফেলেছিল। নতুন দলের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে তিনি যোগ করেন, জনগণ 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের মালিকানা পুনরুদ্ধার করেছে এবং এজন্য তারা এখন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায়। তিনি আরও বলেন, সেকেন্ড রিপাবলিক রাষ্ট্র, রাজনৈতিক ব্যবস্থা এবং প্রতিষ্ঠানগুলোতে মৌলিক পরিবর্তন নিয়ে আসে। সংবিধান নতুন করে লেখা বা গঠন করা যেতে পারে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠিত বা সংস্কার হতে পারে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।